কবিতা বলছি। কবিতার নাম কবি দেবব্রত সিংহ। আমবনির কুইলিপাড়ার শিবু কুইলির বিটি সাঁঝলি। কাগজওয়ালারা বললে কতটুকুন বললে হবে কেলে, তুমি মাধ্যমিকে হইছো, তোমাকে বলতে হবে আরো কিছু। তুমি খ্যাত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমপি, এমএলএ সবাই একবার হামলে পড়লে আমাদের মাটির কুড়ে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হাইকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়ে ঘরের খুটখুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালিয়েছিলাম। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে স্বপ্ন লয়, সত্যি কথা। এটা শুনে কাণ্ডে ভাসাই ছিলাম আমরা মা। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বেলে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের পুরা ঘরটাকে আলো করছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুবই ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে গোটা দেশটাই উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল ঝিলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরিপাড়ার বিটে ছেলে, তোর কামিন খাটা ছাড়া গতি। বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শুন, যে যা বলে বলুক, এসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেখারের ঘরে কামিন খাটতো মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জার কারের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা ঝুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরে গিনি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়া তখনও বাচ্চে, ফুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষটা বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটো ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ছাট ফাট দিয়ে সাফ সুতরা করে আসছিল চলে। দেখো রাখিনি নাই ছাড়লে। এক গাদা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু কি কি রাগ, কি বললি আরেকবার বল দেখনি। যতটুকুন মুখ লয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে এত কাল গুজারা গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লারবি? বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লারবো না, লোক দেখে লাও গা। আমি চললাম।
কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আইলে দুপাতা লেখাপড়া করা লাতলির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদিমণি। মা কোনো ডাক আরে নাই। আঘন মাসের সন্ধ্যা বেলায় এমনাতে আগুন জ্বেলে গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজি। তুই কিন্তু কামিন খাটার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাইবি হোক কিনে কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুনির লাগে লেখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের পাড়া হাবাটা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সানসিনী। কবেকার সেই ক্লাস 7 এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে কি যে বলি। তালপাতার রথ দিয়ে ঘেরা গভীরতার ইগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাসিন বাজাইন জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ট্রিয়ালে ছুটে। কোথায় সাইন্সলি কুড়ি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ লয়ে সোজা আমাদের মাটি পুরা ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যদি উঠে আসে, তার লাগে তো আমাদের পার্টি, তার লাগে তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা দিব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। তক্ষুনি বলে উঠলো, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরো দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলে। গায়ের সেই বেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আইসে বললে, কেন কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুইরের বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখা পড়ার লাগে কান্দে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।